আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিডিওটা অনেক রাত থেকে শুরু করলাম। আর আমি যখন এই ফার্নিচারগুলো কিনা হয়েছিল, তো আমার এই যে খাটটা, এই খাটের জন্য একটা ম্যাট্রেসও অর্ডার দেওয়া হয়েছিল। ওই ম্যাট্রেসটা আজকে আসতে যাচ্ছে। তো আপনারা ভাববেন আম, এতদিন পর দেখা গেছে সেটা আবার আসতে লেট করে দিছে। তো আমি তো সবকিছু একসাথেই অর্ডার করছিলাম। ওই সময় শুধু আমার একটা ম্যাট্রেস আসছিল নতুন খাটে। তো আমার ছোটটার জন্য আসে নাইকা। সেটা হলো আজকে তাদের কিছু মাল হলো আমাদের আশেপাশে ডেলিভারি দিছে। যারাই আমার এই ভিডিওগুলো দেখেছিলেন তখন যখন আমি ফার্নিচারগুলো নিয়েছিলাম, ওদিক থেকে এক আপু বা এক ভাই অর্ডার দিছিল তাদের কাছেই। তো তারাই হলো এখন মালটা ডেলিভারি দিতে আসে আর আমার কাছে ওই ম্যাট্রেসটাও নিয়ে আসে। তো ওই যে চলে আসে, একটু দেখাই আপনাদেরকে। আহ তো ওই যে ভাই একলাই আসছে। তা আমি ভাবছিলাম যে ভাই আরো কেউ সাথে করে নিয়ে আসলো নি। তো এ পাশে রেখে দেন, এ পাশে ঢালান দিয়ে রেখে দেন। বসেন, আমি পাঙ্খা ছেড়ে দিচ্ছি। বসেন, এনে বসেন। তো ওই যে ভাই চলে আসলো। এই যে দেখেন না কি এক অবস্থা। এইটা ওই যে আমরা গেছিলাম না, নারায়ণগঞ্জ গেছিলাম। তখন আসার সময় মানে কি বলে, যারা ঠিকাদারি কাজ করে না তাদেরকে দিয়ে পড়ছিল বাস ফার্নিচারের ঘষায় ঘষায়। আচ্ছা, এটা আমি পরে মাইরা নি মনে হয়, জাস্ট আপনি একটু আমার দেখায় দেন। আচ্ছা, এটা আপনি দিয়েই যাবো, এটা আমি নিতে যাবো না ভাই। না না না, বিষয় আপনি হলো তো কি, নিয়ে আসি। আপনি আমি আসলেন এত দূর থেকে। আপনি দেখায় দিই। আমি একটা দেখে একটা। পাখাটা বন্ধ করবো? আচ্ছা, তাহলে এদিক থেকে দেখি। তো ভাই হলো যে আমি বলছিলাম, দেখায় দিই, একটু জিনিস দেখেন। শুকায় দিয়ে দিতে হবে, বুঝছেন? লাগিয়ে গেছে, আল্লাহ মাফ করুন। পুরাটাই গেছে বুঝছেন। এই অবস্থায় ওঠেন। সব কয়টায় এই যে দেখেন, সব কয়টায় আল্লাহ মাফ করুন ভাই। এমন তো দিন। সব কয়টায় ওই যে ফার্নিচার এদিক সেদিক হয়েছিল, তো তখন এই অবস্থাটা হয়েছে। তো ভাই আমার তখন এই রংটা দেওয়ার কথা ছিল। তো ভাই হলো ভুলবশত এই রংটা নিয়ে রওনা দেয় নাইকা। তো আজকে আবার সবকিছু নিয়ে আসছে। আচ্ছা, এইভাবে করতে হবে না ভাই? ওকে ওকে। তো ভাই হইলে আমার দেখাই দিতেছে যে এটা কিভাবে করলে ভালো হয়, দূরে থেকে সুবিধা দেবো, হয়। কাছে থেকে দিলে থেমে যাবে। হ্যাঁ, কাছেতে দিলে মনে হয় ইয়ে হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো, আপনাদের দোয়ায়। তো এই অবস্থা দেখে ভাই কইতেছে, ভাই আমি তো ফার্নিচার এই অবস্থায় দেই নাই। কি অবস্থা? ভাই আমার এই যে এটার ভিতরে দেখলে তো আপনি আরেকটা কইবেন, পুরো ভয়ানক অবস্থা। এমন এরকম ভাই, আমরা তো আপনার মালামাল দিয়ে গেছি ভাই। ভাই আমি যে বললাম না, এই মাসে নারায়ণগঞ্জ ছিল থেকে, না তো, নারায়ণগঞ্জে গেছিল গা। নারায়ণগঞ্জ থেকে যাওয়া আসাতে আবার আইছে। আমার এই অবস্থা হয়ে গেছে গা ভাই। আমার পুরো ফার্নিচার গুলো সব নষ্ট হয়ে গেছে। তো এটা মারার পরে যা বাইচা থাকবো সব নিয়ে যাবো শ্বশুর বাড়ি। ওই ফার্নিচার গুলোর অবস্থা খারাপ। কিন্তু কালারটা আস্তে আস্তে গিয়া কালার হয় কেন? আপা গিয়া কালার হয় ময়লার কারণে, ময়লার কারণ আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি আপা, মনে বুঝেন এটা তো হোয়াইট কালারে থাকার কথা, আমি তো খেয়ে বাঁচতেছি রে। এই মানে আপনি প্রথম টিপে যেগুলো দিচ্ছেন না, এগুলো এই অবস্থা হয়ে গেছে কালার গুলো। আর দ্বিতীয় টিপে যা দিচ্ছেন না, এটি কোনো রং ছাড়তেছে না। আগের যে ফার্নিচার গুলো না, ওটা কিন্তু সব গিয়া কালার হয়ে গেছে। না গিয়া কালার তো হওয়ার কথা হ্যাঁ না। ভাই, এটাই তো বলতাছি ওই আমি। বাসার যদি একটু আমি দেখানো দেখলাম যায়, ছাপ মেরে দিছে না পুরো। লাল হয়ে গেছে গা। বলতাছি যে এর কালার হইতাছে গা, হয়তো কেমিক্যালের সমস্যা হইছে আপা। এটা এমন হতে কথা না। মানে এখনকার যে যেটা দিলেন না, এটার ফিনিশিংটাও খুব সুন্দর, আর কালারটাও ছাড়ে না। ওইটাটা ছেড়ে দিছে পুরা। তো ফ্যান ছাড়া তো প্রবলেম হতো না। না, এটার সাথে সাথেই হয়ে যায় গা।
ওটা ময়লা ময়লা পড়ছে। হ্যাঁ একটা আনবো, ওইটা আনবো, ওইটা আইন না। যেমন ছিল এই যে দেখেন না, অবস্থা অনেক খারাপ। এই জন্যই আপনার আমি বলছিলাম যে ভাই আমার ওই রংটা একটু দিয়ে। তারপর ভাই বাসায় যেহেতু হোয়াইট কালার, এটা থাকলে দেখা গেল আপনার টুকটাক যে কোনো কাজে লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটা অন টপটা দেখা যায়, দেখেন তো দেখতে। না না, ওইটা ওইটা এখন এখন বর্তমানে দেখা যাবে না ওই ওই সমস্যাটা। ওই যে দড়িটা বাঁধ দিছিল না। আপা কিছু আছে কোনো দিকে আমি বলে ভালো লাভ নেই। হ্যাঁ হ্যাঁ ভাই। নতুন মালে কোনো সমস্যা আছে? না না, নতুন নিতে কোনো না প্রবলেম না, আগে দেখে দিতেছি আপা। নতুন নিতে সমস্যা এটা তো আপনাদের জন্যই আনছি, আমি তো নিয়ে যাবো না। তো এখন হলো আমরা খাওয়া দাওয়া করব। আর রান্না কি করেছে দেখেন, রুই মাছ ডাটা দিয়ে, আলু দিয়ে, আর বেগুন ভর্তা, ওদিকে ডাল, তারপর শুটকি। শুটকিটা আগেরই করা ছিল, এটা ফ্রিজে ছিল, জাস্ট গরম করে নিছে। আর ভাত এই করছে। আর আমাদের সাথে এক ভাই ছিল, যে ওই যে আপনারা দেখলেন ম্যাট্রেস নিয়ে আসছিল। তো ভাইটাকে বললাম খেয়ে যেতে, তো ভাইটা বলতেছে ভাই অনেক লেট হয়ে যাবে, সে ওই ইসে যাবে আপনার কি বলে অ্যাড্রেসটা, সঠিক আমার খেয়াল আসতেছে না। তারপর ওঠো উপরে উঠে যাও। এর মধ্যে কি করব? হুম। আপনারা তো দেখাইলাম আপনাদেরকে যে আমাদের বাসায় ম্যাট্রেস চলে আসছে। তো ভাবলাম ওটা বিছায় দেই। আর এদিকে একটু উঁচা নিচা আছে, উঁচা নিচা বলতে ওই যে আমাদের এসির যে কার্টন এটার নিচে রাখা হয়েছে। আর ভাবলাম হলো চাদরটা চেঞ্জ করে ফেলেন। তো চাদরটাও চেঞ্জ করে ফেলাই। এই যে এটার জন্য একটু উঁচা নিচা লাগে, তারপর ম্যাট্রেসটা ফালায় দেখবো যে ম্যাট্রেস ফালাইলে ওইটার জন্য উঁচা নিচে লাগবে। ওই যে ওই পাশটা না। হুম, এটা ওই 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 বেডরুমের নিচে রাখো যায়। এক ক্যান থেকে সরায় ফেলাতে হবে। আর আরেকটা জিনিস যেটা আপনারা দেখলেন যে ওই যে ম্যাট্রেস নিয়ে যে আসলো যে মালিক, তো সে হলো এই কালারটা নিয়ে আসছিল। কারণ আমার এই যে ফার্নিচারের দেখেন কি এক অবস্থা, রং টং উইঠা সালবাট উঠে গেছে গা। তো ভাবলাম আমি একটু ট্রাই করি, কারণ এই জায়গাটা একটু রং দিয়ে দাও তো। এই জায়গাটা দাও তো, কালকে দিয়ে দিছি তো। দেখছো? হ্যাঁ, দেখি আমিও একটু ট্রাই করে। মুছার জন্য কিছু লাগবে, ধুলাটা পরে অনেক সমস্যা। কালো দাগের প্রায় পড়লো। কালোটা ট্রাই করি, তুমি এদেরটা কিছু দিয়ে নাও। দিয়ে নিতে বলছো। হুম।
উঠবে না। উঠবে না, যেটা একবার লাগিয়ে যেটা ওঠেনি। ওটা সমস্যা না, বিষয় হচ্ছে বেলভেটটা নষ্ট না হয়ে গেছে। মানে বেলভেটটা পড়লে তো উঠাতে পারবো না। ওগুলো তো আনা হয়েছে, এটি আর হলো আমার যে ডাইনিং টেবিলটা পুরো নষ্ট হয়ে গেছে। দেখি এটা পুরোটা মেরে দিবি। দাগগুলোর উপর দিয়ে মাইরা দাও। বেলবেটে লাগতেছে। হুম। শেষ হয়ে যাবে এখন। কতক্ষণ হলো খাটটা বসছে, এখন হলো চেয়ারগুলো হচ্ছে একদম ঘষায় ঘষায় নষ্ট হয়ে গেছে। একদম। আর প্রত্যেকটা চেয়ার নষ্ট হয়ে গেছে। এই ফার্নিচার তো নষ্ট হয়েছে, আর শারমিনের যে ফার্নিচার ছিল ওই ফার্নিচার কিন্তু নষ্ট হয়ে গেছে। মানে ফার্নিচার গুলো আমরা যখন নিছি তখন বলছিল যে ভাই কিচ্ছু হবে না যদি আপনি এক হাতে ইউজ করেন। তা আমরা হলো ঘুরাইতে হয়েছে, লড়াইতে হয়েছে। এটা তো দিয়ে দিয়েছিল। দেওয়া ভালো হয়নি। অনেক দিতে হবে। হুম। চেস। দেখেন কি এক অবস্থা, দেখছেন? হুম। মোটামুটি মনে হয় শেষ। তুমি যে আমরা দিতেছো। শেষ। এখন হইলো এই জায়গায় পয়সা মজা পাবে, সেও মজা পাবে। হ্যাঁ, না অত শোকটা বড় লাগতেছে না? কেন অত শোকটা একটু একটু বড় লাগতেছে না? চাদর কি চাদর দিল? চাদর তো একটা দিলি। এই দুটা কার্টুন বার করে ফেলাইলাম কারণ মোছা নিচা হচ্ছিল। একটা কম্প্রেসারের একটা রুমের ভিতরে যেটা থাকে, তো এই দুটা কার্টুন হইলো আমরা ওই রুমে দিয়ে দিব। আর এদিকে হলো চাদরটা দিয়ে দিতে হবে। এই যে হিন্দে হিন্দে একটা দেওয়ার দরকার ছিল, এই জায়গাটা এই জায়গাটা। আচ্ছা ওই একটা স্প্রে এনে আমরা দিয়ে দিব।
মানে স্প্রের সাইজ যতটুকু হোক, বিষয় হয়েছে সব কটা ফার্নিচার আমার হয় নাই। হুম। ডালাইছি দইরা এই তো এই ঘরেরটা বিছানো শেষ, এখন এই ঘরেরটা বিছাইতেছে। ম্যাট্রেসটা এখন তুলবো। ওই ধুলা তো গেল না, ওই যে মধ্যে, এই তো। জায়গাটা লাগে না একটু কি হয়ে গেছে? খোসা। কারণ কি? এমনে দাও, আরো ফেলে দাও। আর আপনি আইব না। এটা মাথার সাইড নাকি? এটাও আরো ফেলে দিও। ব্যাস। হুম। খোঁজ জায়গাটা ঘুরাই দিতা, ওই পাশটা এই পাশে দাও। উঠাই দিব? হুম। হ্যাঁ? এমনে উল্টো। আরে এমনে না, এমনে। এই পাশে এই পাশে দাও। ঘুরাই দিব? হ্যাঁ। তাহলে সেই করে। না তুমি হেডা করতেছিল না তুমি। তোমার প্রথম কথা তুমি বলে আলো। ভিতরে এই মাঝখানটা ভিতরে যায় নাই তো, ভিতরে দিয়ে দাও। এখন এই খোঁজটা বোঝা যায়। এই খাটার জন্য আবার একটা তোষক, এটা ভাঙ্গা বানাতে দিব। কি আমার ভাত। তো এই ঘরেরটা বিছানো কমপ্লিট হয়ে গেছে, এখন আবার এই ঘরে আসছে বিছাইতে। এত নিচে নামায়ও না রাজ, আর আর 3 আঙ্গুল উপরে উঠাও, বাস। হ্যাঁ। তো এই যে আমার মা চলে আসলো, মায়া আসলো এই যে আদা রসুন ব্লেন্ডার করতে। আর দেখেন এদিকে মাখি প্রচুর, আর ডালগুলো গরম করে নিছে। হুম, হ্যাঁ ওই যে কুকারের ভাত খাওয়া বন্ধ করে দিছে শারমিন। শারমিনের লেগা আমারও খাওয়া বন্ধ। যাক যেমন ভালো হয়। আমু পেঁয়াজ লাগবো কইলাম, মায় কয় দে।
আল্লাহ, মা ছেলের এই হলো স্টোরি। বাসায় তো মা আসলো, আর আমাদের দুপুরের খাওয়া দাওয়াটাও রেডি হয়ে গেল। তো গতকালকের শুটকি আর হলো যে রুই মাছ ডাটা দিয়ে যেটা রান্না করছিল, তো এটা এখন আমরা খাওয়া দাওয়া করে আমি শারমিন মায় তিনজনই বাইর হয়ে পড়বো। মায় হলো বাসা চলে যাবে, আমি হলো একটু ব্যাংকের কাজে যাব, আর শারমিন তার কাজে যাবে। এই তিনজনে তিন কাজে চলে যাব। তো আবার দেখা গেছে রাত্রে দেখা হবে। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে আবার। তো আল্লাহ হাফেজ। আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট শেষ করি। ওই দেখেন কত বড় টুকরা দিলা। তো আল্লাহ হাফেজ।